নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কোন ক্ষেত্রে রাহুদেবের রত্ন গোমেদ পড়া যায়, কোন ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে গোমেদ পড়ার ক্ষেত্রে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সাথে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, কলকাতার অনেক অ্যাস্ট্রোলজারদের মধ্যে রাহুর রত্ন গোমেদ দেওয়ার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়। অনেকে মনে করেন যে রাহুদেবের রত্ন গোমেদ ব্যবহার করলে রাহুদেবের থেকে যে নেগেটিভ প্রভাবটা সেটা অনেক অংশে কমে যায়। অ্যাকচুয়ালি রাহুর দেবের রত্ন দিয়ে রাহুদেবকে কন্ট্রোল করতে চেষ্টা করেন, কিন্তু প্রকারান্তরভাবে কোনো গ্রহের রত্ন পড়লে সেই গ্রহটা কিন্তু অ্যাম্প্লিফাই হয়ে যায়, তার ক্ষমতা বেড়ে যায়। কোনো গ্রহকে প্রসন্ন করতে গেলে বা সেই যে গ্রহটা আপনার উপর নেগেটিভ ফল দিচ্ছে তাকে সেখান থেকে পজিটিভ ফল পেতে গেলে আপনাকে কিন্তু তার মন্ত্রপাঠ করা উচিত। এটা যে বেসিক একটা কমন সেন্স প্রত্যেকে জেনে রাখা উচিত যে আপনি কোনো গ্রহকে স্ট্রং করতে চাইলে তবেই কিন্তু রত্ন পড়া উচিত। যদি সেই গ্রহটা আপনার কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করে সেই অবস্থায় কিন্তু প্রতিকার স্বরূপ কখনোই কিন্তু রত্ন পড়া উচিত নয়। সেই মতো অবস্থায় আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার পুজো পাঠ মন্ত্রপাঠ তাকে শান্ত করা উচিত। শান্ত করতে গেলে কখনোই যে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে বা কোনো বিশাল পুজো অর্চনা করতে হবে তা নয়। আপনি নিজে থেকে জাস্ট রাহুর মন্ত্র যদি পাঠ করেন তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে উপকার পাবেন। তার সত্ত্বেও রাহুদেবের গোমেদ বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন ধরুন, আপনার বার্থ চার্টে অর্থাৎ লগ্ন চার্টে যদি রাহু দ্বিতীয়, অষ্টম এবং দ্বাদশভাবে অবস্থান করে, দ্বিতীয় অবস্থান করতে পারে অথবা অষ্টমে অথবা দ্বাদশভাবে অবস্থান করে, সেক্ষেত্রে যদি সেই অবস্থানে থেকে যদি সেই রাহু অন্য কোনো শুভ গ্রহকে প্রভাবিত না করে তাহলে কিন্তু জেনারেলভাবে দ্বিতীয়, অষ্টম এবং দ্বাদশভাবে রাহুর জন্য গোমেদ পড়লে আপনার ক্ষেত্রে লাভদায়ক হয়। সেটা কিন্তু অবশ্যই বার্থ চার্টকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। নাম্বার 2 যেটা বলবো, যদি কারো ক্ষেত্রে সপ্তমভাবে রাহু থাকে এবং সেই সপ্তমভাবে রাহু কোনোভাবে পঞ্চমপতি এবং নবমপতির সঙ্গে কোনো রকম সম্বন্ধ স্থাপন না করে, অর্থাৎ দৃষ্টি হোক একসঙ্গে অবস্থান হোক, তাহলে সেই সপ্তমভাবে রাহুর প্রতিকার স্বরূপ গোমেদ দেওয়া যেতে পারে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাহু সপ্তমভাবে থাকলে ভুলভাল সম্পর্ক তৈরি হয়, মানুষের জীবনে একাধিক সেক্সুয়াল অ্যাফেয়ারেন্স তৈরি হয়, অনেক অ্যাফেয়ারের জন্য তার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে। তাই যদি একান্তভাবে আপনার সপ্তমভাবে রাহু অবস্থান করে এবং সেই রাহু যদি কোনোভাবে নবমপতি বা পঞ্চমপতির সঙ্গে কোনো রকম সম্বন্ধ স্থাপন না করে, সেই মতো অবস্থায় কিন্তু গোমেদ দেওয়া যেতে পারে। কিন্তু তার সত্ত্বেও বার্থ চার্টের সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করা অত্যন্ত বাঞ্ছনীয় বলে আমি মনে করি। নাম্বার 3 বলবো, রাহু যদি কোনো রকম নৈসর্গিক অশুভ গ্রহের সঙ্গে, যেমন মঙ্গল, শনি, এই সমস্ত গ্রহের সঙ্গে বা রবি, এই সমস্ত গ্রহের সঙ্গে যদি অবস্থান করে তাহলে কিন্তু আপনাকে গোমেদ ধারণের ক্ষেত্রে 10 বার ভাবা উচিত। কেননা এই সমস্ত নৈসর্গিক অশুভ গ্রহের সঙ্গে রাহু অবস্থান করলে সেই গ্রহের বলবত্তার ফলটা নিজের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করে, তার তেজটা নিজের মধ্য দিয়ে প্রকাশ করতে যায় বলে আপনি যদি গোমেদ পড়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই মনে রাখবেন, আপনার বার্থ চার্টে কোনো শুভ গ্রহকে প্রভাবিত করলে বা রাহু কোনোভাবে অশুভ গ্রহ বা নৈসর্গিক অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করলে সেই মত অবস্থায় গোমেদ না পড়ে আপনাকে রাহুকে শান্ত করা অত্যন্ত বাঞ্ছনীয় বলে মনে করি। ওকে, নেক্সট যেটা বলবো, নাম্বার 4 যেটা বলবো, মকর লগ্ন এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বা ধনু লগ্নের ক্ষেত্রে, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে মকর লগ্ন, ধনু লগ্ন, বৃশ্চিক লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে রাহু অত্যন্ত মারক হয়। তাই এই সমস্ত লগ্নের ক্ষেত্রে জেনারেলিভাবে রাহুর গোমেদের প্রয়োজন পড়ে না। খুব যদি পীড়িত থাকে, খুব যদি প্রয়োজন হয় তবেই কিন্তু গোমেদ দেওয়া যেতে পারে। নাম্বার 5 যেটা বলবো সেটা হচ্ছে, কোনো নারীর বা কোনো স্ত্রীর জন্মছকে যদি অষ্টমভাবে রাহু স্থিত হয় এবং সেই বা যদি তার বার্থ চার্টের লগ্নে স্থিত হয় এবং সেই রাহু যদি কোনোভাবে শুভ গ্রহ বা কোনো অশুভ গ্রহ বা নৈসর্গিক অশুভ গ্রহের সঙ্গে কোনো রকম জুতি স্থাপন না করে, তাহলে বুঝতে পারছেন, কোনো মহিলার জন্মছকে যদি লগ্নে বা অষ্টমে রাহু থাকে এবং সেই রাহু যদি আপনার লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ অথবা
নৈসর্গিক অশুভ গ্রহ, মানে বুঝতে পারছি নৈসর্গিক অশুভ গ্রহ কাকে বলা হয়? শনি, রবি, মঙ্গল, এগুলোকে নৈসর্গিক অশুভ গ্রহ বলা হয়। তা রাহু যদি লগ্নে বা অষ্টমে অবস্থান করে, আপনার লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ, মানে আপনার ধরুন লগ্ন যদি তুলা হয় তাহলে আপনার ক্ষেত্রে শুভ গ্রহ কি হবে? বুধ, শুক্র, শনি। বা আপনার ওভারঅল ভাবে যে নৈসর্গিক অশুভ গ্রহ রবি, মঙ্গল, শনি, ঠিক আছে, এদের সঙ্গে যদি অবস্থান না করে, সে মত অবস্থায় কিন্তু রাহুর গোমেদ পড়া যেতে পারে। তবে রাহুর ডিরেক্টলি প্রতিকার না করে আমার মনে হয় রাহুকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু রাহুর জন্য মন্ত্র পাঠ করলে কিন্তু অনেক বেশি লাভদায়ক হবে। বোঝা গেল কি বললাম? রাহুর এই মন্ত্র পাঠগুলো অত্যন্ত ভাবে, আমি যে মন্ত্রটা পাঠ করতে বলেছি, বীজ মন্ত্র এবং প্রণাম মন্ত্র, সেগুলো পাঠ করলে অনেক বেশি আপনারা লাভ পাবেন। মন্ত্রটা হলো ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রণমামহ। এই মন্ত্রটা 3 বার পাঠ করার পর বীজ মন্ত্রটা 108 বার করে পাঠ করবেন। ওং ভ্রাম হ্রেম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওং ভ্রাম হ্রেম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওং ভ্রাম হ্রেম ভ্রম স্বাহা রাহবে নমঃ। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।